everyone, welcome to Study with Saurabh. আজকে আরআরবি এনটিপিসি ইউজিতে আসার মতো আর্ট অ্যান্ড কালচার থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, তামিল সাহিত্যকর্ম ইরানিয়ানার আহাপ্পুরুল কোন শতাব্দীর? উত্তর, অষ্টম শতাব্দীর। 2020 সালে নিচের কোন অনলাইন উৎসবে ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পীদের ওপর তথ্যচিত্র দেখানো হয়েছিল? উত্তর, নৃত্যাঞ্জলি। ধ্রুপদী নৃত্যশিল্পী নলিনী আস্থানা এবং কমলিনী আস্থানা 2022 সালের জন্য কোন নৃত্যশৈলীতে অবদানের জন্য মর্যাদাপূর্ণ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? উত্তর, কত্থক। কোন ধ্রুপদী ভাষা গ্রন্থ ভাট্টেলুটু কোলেবুজুথু থেকে উল্লেখযোগ্য লিপিগত বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক লেখায় ব্যবহৃত বর্তমান লিপিতে পৌঁছেছে? উত্তর, মালয়ালাম। ড্যাশ বা মোহিনী নৃত্য হল কেরালা রাজ্যের একটি একক নৃত্য যা প্রধানত মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। এটি হচ্ছে মোহিনীআট্টম। পল্লব রাজবংশের রাজধানী নিচের কোন স্থানে ছিল? উত্তর, কাঞ্চিপুরম। কেরালায় বিশেষত ভক্তি উপাসনার অংশ হিসেবে মন্দিরে প্রাথমিকভাবে কোন ধ্রুপদী ভারতীয় সঙ্গীত পরিবেশিত হয়? উত্তর, সোপানা সঙ্গীতম। উত্তরপ্রদেশের কোন লোকসঙ্গীত ঐতিহ্যগতভাবে বর্ষাকালে মহিলাদের দ্বারা গাওয়া হয়? উত্তর, কাজরি। গুহা সম্পর্কিত ভারতীয় স্থাপত্যের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? উত্তর, ধর্মীয় উদ্দেশ্যে গুহা খনন। কোন বিখ্যাত ভারতীয় ধ্রুপদী সঙ্গীতশিল্পী কর্ণাটকী সঙ্গীতে অবদানের জন্য 1998 সালে ভারতরত্ন লাভ করেন? উত্তর, এম.এস. সুব্বলক্ষ্মী। আজকের ভিডিওটা এই কটি প্রশ্ন নিয়ে শেষ করছি। সবার ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।